অজপাড়াগাঁয়ে গড়ে ওঠা এই বিদ্যালয়ই আজ দেশের শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। সবুজে ঘেরা মনোরম ক্যাম্পাস, শিশুবান্ধব মিনারাজু পার্ক, রঙিন ফুলের বাগান, দৃষ্টিনন্দন শহীদ মিনার, পশুপাখির শৈল্পিক মুরাল, শাপলা স্কয়ার আর ছাদ বাগানের সুসজ্জিত পরিবেশ। এসব দেখে কে বলবে এটি একটি সরকারি বিদ্যালয়? চলতি বছর দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করা রাজবাড়ীর বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্যের গল্প নিয়েই আমাদের আজকের বিশেষ ভিডিও প্রতিবেদন। ঘড়ির কাঁটায় সকাল ৮টা। পাঠদান শুরু হতে তখনও বাকি প্রায় ১ ঘন্টা। এরই মধ্যে আসতে শুরু করেছে ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও আসলেন। এসে হাতে তুলে নিলেন ঝাড়ু। বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। একটু দূরে দেখা গেল শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ের আঙিনা পরিষ্কারে ব্যস্ত। আনন্দঘন পরিবেশে চলছে সমন্বিত উদ্যোগ। এ যেন শিক্ষক ছাত্রছাত্রীদের এক মেলবন্ধন। পতাকা বাঁধা থেকে শুরু করে ঘণ্টার বেল বাঁধা, সব কাজেই নিজ হাতে করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটা দিনের সকাল শুরু হয় শিশুদের ভালোবাসায়, শিশুদের আবেগ এবং শিশুদের উচ্ছ্বাসে। ওদের ফুলেল শুভেচ্ছা আমাদের পুরো দিনটিকে রঙিন এবং স্বপ্নিল করে তোলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো ফুল। থ্যাংক ইউ। অথচ একসময় বিদ্যালয়টি ছিল অবহেলিত, ভবন ছিল জীর্ণশীর্ণ, পড়াশোনার মান ছিল নিম্নমুখী। শিক্ষার্থীরাও একে একে বিদ্যালয় ছেড়ে যাচ্ছিল। সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন হাল ধরেন প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। তার হাত ধরেই বদলে যেতে থাকে বিদ্যালয়। বছর তিনেকের মধ্যেই শতভাগ পাশের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা ও আগ্রহ ফিরে আসে। 2024 সালে বাংলাদেশের মধ্যে এই বিদ্যালয়টি দ্বিতীয় স্থান অধিকার করেছে। ঢাকা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় আমরা আনন্দিত এবং এই বিদ্যালয়ের আশেপাশে যে সমস্ত অভিভাবকবৃন্দ আছেন তারাও আনন্দিত। শিক্ষার্থীদের সততার শিক্ষা দিতে 2015 সালে তিনি চালু করেন সততা স্টোর। দোকানদার ছাড়াই শিক্ষার্থীরা খাতা, কলম ও শিক্ষা উপকরণ কিনতে পারে এখান থেকে। আবার ঝরে পড়া ঠেকাতে গড়ে তোলেন বন্ধু টিম। শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে বিদ্যালয়ে আসে ও ফেরে, একে অপরকে পড়াশোনায় সহায়তা করে। এছাড়াও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে রাতের বেলাতেও চালু করেন পাঠদান। এই বিদ্যালয়ের যোগদানের পর থেকে আমি চিন্তা করি যে আমি এই বিদ্যালয়টিকে পাল্টে দিতে চেষ্টা করব। আমি এই গ্রামেরই মানুষ এবং আমার মনের প্রবল ইচ্ছা ছিল যে আমার এই গ্রামের শিক্ষার্থীদেরকে আমি মানুষের মতো সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। এই বিদ্যালয়ের যে বর্তমান অবস্থা তাতে 2009 সাল থেকে অনুষ্ঠিতব্য আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং আজ পর্যন্ত এই বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পরীক্ষা অকৃতকার্য হয়নি, অর্থাৎ প্রত্যেকবারই শতভাগ পাশের স্বীকৃতি রয়েছে। আর আমাদের এই বিদ্যালয়টি তার প্রত্যেকটি কাজের স্বীকৃতি স্বরূপ আমাদের এই বিদ্যালয় 2024 সালে বাংলাদেশের মধ্যে জাতীয়ভাবে শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এবং আপনাদের সকলের দোয়ায় আমি মোহাম্মদ শহীদুল ইসলাম 2019 সালে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি পেয়েছি। এই দুটি অর্জন আমাদের এই এলাকাবাসী এবং আমাদের বালিয়াকান্দি উপজেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের। সুসজ্জিত পরিবেশে বিদ্যালয়টি এখন শিশুদের কাছে যেন এক স্বর্গরাজ্য। 1968 সালে বালিয়াকান্দির তৎকালীন ইসলামপুর ইউপির চেয়ারম্যান আব্দুল গফুর মোল্লার প্রতিষ্ঠিত বিদ্যালয়টি মাত্র 20 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। সৎ, যোগ্য, পরিশ্রমী শিক্ষক মণ্ডলীদের ঐকান্তিক প্রচেষ্টা, এলাকাবাসী ও সুধীজনদের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি আজ দেশ সেরার কাতারে। এত অজপাড়াগাঁয়ের এই বিদ্যালয়টা যে এত সুন্দর একটা বিদ্যালয় তৈরি হয়েছে, এখানে যে কোনো অভিভাবকের মনই আকর্ষণ করবি যে এই বিদ্যালয়ে তাদের বাচ্চা পড়াশোনা শেখানোর জন্য। আমার ছেলের স্কুল হলো 9টায়,
সে ঘুমের থেকে উঠেই বায়না ধরে যে আমি স্কুলে যাব স্কুলে যাব স্কুলে যাব। আমি যদি বলি যে স্কুলে আজকে যাওয়া লাগবে না, চিৎকার করে এবং কান্নাকাটি করে। এই স্কুলের আদর্শ পরিবেশ, প্রধান শিক্ষক থেকে শুরু করে সহযোগী শিক্ষক যারা আছে তারা এত নির্ভরশীল, এত শিশুদের ভালোবাসে। আমার মনে হয় যে রাজবাড়ী জেলার ভিতরে এরকমের কোনো আদর্শবান স্কুল আমার মনে হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী শহীদুল ইসলাম 2003 সালের 20 ফেব্রুয়ারি যোগ দেন স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর থেকে তার ঐকান্তিক প্রচেষ্টায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। শহীদুল ইসলামের অর্জনের তালিকায় রয়েছে একের পর এক স্বীকৃতি। 2006, 2012 ও 2016 সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন শহীদুল। 2019 সালে ঢাকা বিভাগে ও সারা দেশে সেরা প্রধান শিক্ষক হন। তার ঐকান্তিক চেষ্টায় 2018, 2021 ও 2024 সালে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয় স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2024 সালে প্রাথমিক শিক্ষা পদকের শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিদ্যালয়টি দ্বিতীয় স্থান অর্জন করার কৃতিত্ব অর্জন করেছে। এছাড়াও 2024 সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয়েরও স্বীকৃতি পায় বিদ্যালয়টি। এই বছরও তিনি রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। একজন সৎ, আদর্শবান ও নিবেদিত প্রাণ শিক্ষক চাইলে শিক্ষা প্রতিষ্ঠানকে যেমন বদলে দিতে পারেন, তেমনি বদলে দিতে পারেন ভবিষ্যৎ প্রজন্মের জীবনও। আরেকটা কথা যেটা আমি মেসেজ হিসেবে দিতে চাই, আমাদের বাংলাদেশের প্রতিটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক মণ্ডলীরা যদি এভাবে আন্তরিকভাবে এগিয়ে আসে এবং প্রতিটা বিদ্যালয় যদি এভাবে সুগঠিত এবং সুবিন্যস্তভাবে তাদের কার্যাবলী সম্পাদন করে, তাহলে প্রতিটা বিদ্যালয়ে এরকম পরিবেশ করা সম্ভব আমি বলে মনে করি। এবং এতে করে প্রতিটা বিদ্যালয়ে বাচ্চারা আপনার স্কুলমুখী হবে এবং বাংলাদেশ একটি সুগঠিত এবং সুশাসনমূলক শিক্ষা ব্যবস্থা নিয়ে সামনে এগিয়ে যাবে। Thank you. Sit down, please. Dear students, today we shall discuss about our classroom. How are your classroom? Who will answer me? How is our classroom? Baba. So beautiful. Thank you, please. What is the length of our classroom? What is the length of our classroom? Yes. 20 feet long and 15 feet wide. Thanks. Sit down, please. Light and air, batas এবং আলো can enter easily in our classroom. Isn't it correct? Yes. Yes. Light, that means আলো, and air, that means batas, can enter Yes. Yes. easily. কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।